হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ওডি ম্যাথ। ক্লাস 9-এর ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা চ্যাপ্টারটা থেকে 15.2 অবধি এর আগের ভিডিওগুলোতে হয়েছিল। এই ভিডিওতে 15.3 থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দেবো, আর যেগুলো বাদ রাখবো সেগুলো তোমরা চেষ্টা করবে বাড়িতে। না পারলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি পরের ভিডিওর প্রথম দিকে সেই অঙ্কগুলো করিয়ে দেবো, ঠিক আছে? তো এই ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অন্তত এই ত্রিভুজ এবং চতুর্ভুজ এর পরিসীমা এবং ক্ষেত্রফল চ্যাপ্টারটার ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে নিও। আমি লিংক আই বাটনে দিয়ে রাখলাম, তো তারপরে এই ভিডিওটা দেখো, কারণ বুঝতে সুবিধা হবে। আর আগের ভিডিওটা যারা দেখেছো 15.2 এর, সেখানে আমি চেষ্টা করেছি যে ফর্মুলা ইউজ না করে কি করে অঙ্কগুলো করা যায়। মানে ধরে নাও তুমি পরীক্ষার সময় ফর্মুলা ভুলে গেলে, তখন কি করে অঙ্কগুলো করবে সেটাই আমি দেখিয়েছি আগের ভিডিওটাতে। এবার ফর্মুলা ইউজ করে তো খুব সহজেই করতে পারবে, তাই না? তো ফর্মুলা দিয়ে তো খুবই সহজ হয়ে যাবে। যেমন কি দেখো, আমি 16 নম্বর অঙ্কটা আগের দিন দেখিয়েছিলাম ফর্মুলা ছাড়া। সেটা কি বলেছিল, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 মিটার বৃদ্ধি পায়, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে যদি আমি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার করে ধরি, তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? √3/4 × a², তাই না? এটা আগে ক্ষেত্রফল ছিল। 1 মিটার করে বাড়িয়ে দিলাম, তাহলে 1 মিটার করে বাড়ালে এখন ক্ষেত্রফল কত? √3/4 × a+1 তার হোল স্কোয়ার, তাই তো? এবার কতটা বাড়ানো হয়েছে, ক্ষেত্রফল কতটা বেড়েছে, এটা মাইনাস এইটা, তাই না? কিন্তু এখানে বলে দিয়েছে দেখো ক্ষেত্রফল √3 মিটার বৃদ্ধি পায়, তাহলে এটা ইকুয়াল টু √3 দিয়ে এবার কি করবো, পরের লাইনে √3/4 কমন নিয়ে নেবো। কি পড়ে থাকবে ভেতরে? a+1 এর হোল স্কোয়ার মাইনাস a² ইকুয়াল টু √3, তাই তো? এই √3 আর এই √3 কেটে গেল, দিয়ে কি পড়ে থাকলো উপরে দেখো, এটাতে পড়ে আছে a+b হোল স্কোয়ার। ফর্মুলায় যদি ফেলে দিই a² + 2a+1, তাই না? আর মাইনাস a² আছে উপরে, আর নিচে কি আছে? 4, এটা ইকুয়াল টু 1। এই ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে 4টা 1 এর সাথে গুণ হয়ে এখানে 4 হয়ে যাবে, তাই না? তাহলে a² আর মাইনাস a² কেটে গেল, দেখো কি পড়ে আছে? 2a + 1 = 4। এখান থেকে 2a = কত বেরোলো? 4 - 1, 4 - 1 মানে 3। 2a = 3 হলে a = কত হবে? 3/2 মানে 1.5 মিটার হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো, তোমার যদি ফর্মুলা ইউজ করে করো তাহলে অঙ্কগুলো খুবই ছোট হয়ে যায়, তাই না? আগের দিন ফর্মুলা ইউজ না করে করছিলাম, যদি ফর্মুলা ভুলে যাও তাহলে ওই প্রসেসে করতে পারো, ঠিক আছে? এবার স্টুডেন্টস, আগের দিনের ভিডিও দেখার পর একজন সাবস্ক্রাইবার আমাকে ইমেল করে পাঠিয়েছিল একটা ডাউট। সেটা হলো 12 নম্বর অঙ্কটা, মানে 15.2 এর 12 নম্বর অঙ্কটা। সে অঙ্কটা বলেছে দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, যার দুটো বাহু বলে দিয়েছে আর এদের মাঝখানের কোণটা বলে দিয়েছে, তাই না? এই দুটো বাহু মানে যে দুটো সমান বাহু, মানে এই দুটো সমান বাহু দুটোর দৈর্ঘ্য 20 মিটার বলে দিয়েছে, আর এদের মাঝখানে কোণটা 45 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে? এবার এটা থেকে আমাকে ক্ষেত্রফল বার করতে বলেছে। কি করে বার করব? যদি তোমাদের ত্রিকোণমিতি হয়ে থাকতো তাহলে এই অঙ্কটা খুব সহজে হয়ে যেত। দেখো, এক লাইনে একটা ফর্মুলা ইউজ করে দিতাম, তাহলে এই অঙ্কটা হয়ে যেত। কিন্তু তোমাদের তো 9-এ ত্রিকোণমিতি নেই, তাহলে কি করবে? এটা আমি ঘুরিয়ে আঁকছি এবার, ঠিক আছে? এই ত্রিভুজটাকে একটু ঘুরিয়ে আঁকছি এরকম করে, ঠিক আছে? যেখানে এই বাহুটার দৈর্ঘ্য 20, এই গোটাটা, তাই না? এইটাও 20 মিটার, আর এটা জানি না। এবার আমি এখান থেকে একদম উচ্চতা টেনে দেবো। উচ্চতা মানে কি? 90 ডিগ্রিতে আসবে একদম। আর এই কোণটা হচ্ছে 45, এই কোণটা 90 ডিগ্রি হবে। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 এইটা, 45 এইটা, এই কোণটা কত হবে? তিনটে কোণের যোগফল 180, তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাই তো? এটা কত হবে? 45 ডিগ্রি হচ্ছে, যোগ বিয়োগ করে দেখে নাও, ঠিক আছে? তাহলে এই কোণটা হয়ে গেল 45 ডিগ্রি। এবার দেখো, এই 45 ডিগ্রি আছে, তো আরও 45 ডিগ্রি নিয়ে এরকম করে একটা বাহু টেনে দিলাম, দিয়ে এর সাথে এই লম্বটার সাথে এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে এইটা একটা 90 ডিগ্রির কোণ হয়ে গেল না? এটাকে যদি আমি নাম দিই ABC ত্রিভুজ দিয়ে দিলাম, ধরে নাও এটাকে। তাহলে ঘুরিয়ে লেখার পর এটা A হয়ে গেল, এটা B হয়ে গেল, আর এটা C হয়ে গেল, তাই না? তো এখানে আমি যদি D নাম দিই, তাহলে দেখো ACD এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। আমি যদি একটু ভালো করে আঁকি, এটাকে একটু সোজা করে আঁকি, তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, যার এইটা হচ্ছে A, এটা হচ্ছে D, আর এটা হচ্ছে C। এটা 90 ডিগ্রি, তাই না? আর এই কোণটা বলছে 45 ডিগ্রি হবে, তাহলে এই কোণটাও 45 ডিগ্রি হবে। এই দুটো কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে এই দুটো বাহুও সমান হবে, তাই না?
যেহেতু দুটো কোণ সমান তাদের সামনাসামনি বাহুগুলোও সমান হবে, তাহলে এইটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে এটাও এক্স হবে। তাহলে এটা কত হবে, √(x² + x², অতিভুজ, তাই না? অতিভুজটা এরকম করে বার করে ইকুয়াল টু কত হবে 2x², এটা রুট। তাহলে x² যেহেতু আছে তাই এক্সটা রুটের বাইরে বেরোবে আর 2টা রুটের ভেতরে থেকে যাবে, তার মানে অতিভুজটার আমার বেরোলো x√2 মিটার, তাই না? এবার ভালো করে একটা জিনিস দেখো, এসি আমার কি এক্স ধরার দরকার ছিল? এসিটা তো আমাকে দিয়েই দিয়েছে 20, তাই না? তার মানে এইটা হচ্ছে 20, তাহলে এটাও 20 হবে। তাহলে এই সিডিটা কত হবে 20√2, তাই না? 20√2 মিটার, এগুলো সব মিটার বসিয়ে দেবে, তাই তো? এক্স ধরার দরকার ছিল না, আমি 20 ধরেও করতে পারতাম ডাইরেক্ট এটা। তাহলে সিডি আমার বেরোলো, এই গোটাটা বেরোলো 20√2। এবার দেখো এইটা 45 ডিগ্রি আছে, আর এইটাকেও আমি 45 ডিগ্রি নিয়েছিলাম, যে গোটাটা 90 ডিগ্রি হয়েছিল, তাই তো? তাহলে এটাকেও আমি 45 ডিগ্রি নিয়েছিলাম। তাহলে এটা এই দুটোই যেহেতু 45 ডিগ্রি, তাহলে এদের সামনাসামনি বাহুগুলোও সমান হবে, কারণ এরা দুজনেই তো সমান। এই কোণ দুটো যদি সমান হয় তাহলে এদের সামনাসামনি বাহু দুটোও সমান হবে, তাই না? তাহলে আমি যদি এইটুকুকে মানে এখানে ও নাম দিয়ে দিলাম, সিওকে যদি আমি এ ধরি আর ওডিকে যদি আমি এ ধরি, তাহলে এই গোটাটা সিডিটা কত হবে 2a, a + a 2a হয়ে যাবে, তাই না? কিন্তু এই সিডিটা আমি একটু আগে কি বার করেছিলাম 20√2, তাহলে 2a = 20√2 হয়ে গেল। তাহলে a = কত হবে, a = হবে 10√2, তার মানে এই যে লম্বটা এইটুকু সিও, এইটুকু হবে 10√2, ঠিক আছে? এবার এইটুকু 10√2 হলো। এবার আমি ভালো করে মুছে দিচ্ছি এই বাকিটা, ঠিক আছে? এই এক্সট্রা অংশটা যেটা এঁকেছিলাম, এইটুকু আমার ছিল 20, তাই না? 20 মিটার, এটা হলো 10√2 মিটার। তাহলে এই অ্যাঙ্গেল থেকে যদি তুমি ত্রিভুজটাকে দেখো, এইটা হচ্ছে উচ্চতাটা 10√2 মিটার, ভূমিটা হচ্ছে 20 মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে ভূমি কত এখানে 20, হাফ ইন্টু 20 ইন্টু উচ্চতা কত 10√2, ঠিক আছে? এই 2 এর সাথে এই 20 কেটে 10 করে দাও, তাহলে 100, এই দেখো 10 10 100, আর এই √2, এটা মিটার স্কোয়ার, এত, এইটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? তো এই অঙ্কে আমি হিন্ট দিয়ে দিলাম এইভাবে, দেখো। তো তোমরা এটা ভালো করে ভাষা দিয়ে লিখে করে নেবে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার রিওয়াইন্ড করে দেখে নাও এই জায়গাটা, ঠিক আছে? তারপরে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করো, আমি আরেকবার পরে ভিডিওতে বুঝিয়ে দেবো। তো স্টুডেন্টস, এবার শুরু করছি 15.3। তো 15.3 এর আমি প্রথমে এমসিকিউগুলো করে দিই। এমসিকিউগুলো 17 নম্বর অঙ্কটা বলেছে, দেখো, একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামান্তরিকটির উচ্চতা কত? সামান্তরিকের ক্ষেত্রে আমি ফর্মুলা কি বলেছিলাম, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রেই ভূমি ইন্টু উচ্চতা, তাই না? ভূমি ইন্টু উচ্চতা, এইটা হলো আমার যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল। তো এখানে বলেছে দেখো সামান্তরিকটার উচ্চতা ভূমির 1/3, মানে ভূমিটা যদি x মিটার হয়, x এখানে একক বলে দেয়নি, তাহলে একক লিখে দাও, শুধু x একক হয়, তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা হবে x/3, তাই তো? এত একক। তাহলে ভূমি x হয়, তাহলে উচ্চতা এত, x/3 হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে সেক্ষেত্রে? ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু উচ্চতা, তার মানে x ইন্টু x/3, ঠিক আছে? কিন্তু এখানে ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 192। তাহলে x ইন্টু x/3 = 192 হয়ে গেল, তাই না? তাহলে এবার এখান থেকে আমি x এর ভ্যালু বার করবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে x এর ভ্যালু কত বেরোচ্ছে দেখো, x²/3 = 192। তাহলে x² কত হবে, x² হবে 192 ইন্টু 3, এই 3টা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাই না? তাহলে এটাকে গুণ করে দাও, কত হবে 576, তাই তো? তাহলে x² যদি 576 হয়, x = কত হবে, প্লাস মাইনাস হওয়ার কথা √576, তাই না? স্কোয়ার ওঠালে একটা রুট তো আছেই, তার সঙ্গে একটা প্লাস মাইনাস আছে, কিন্তু এখানে শুধু প্লাসটাকেই নেব আমি, মাইনাসটাকে নেব না। কেন নেব না? কারণ এক্সটা হলো আমার ভূমি কখনো নেগেটিভ হতে পারে না, ভূমির দৈর্ঘ্যটা কোনোদিন নেগেটিভ শুনেছো? কোনোদিন নেগেটিভ হতে পারে না, তাই তো? তাহলে √576 কত হবে, 24 হয়ে গেল, 24 একক বেরোলো আমার। আচ্ছা, এখানে একক লিখবে না, অতএব দিয়ে লিখবে ভূমি = হচ্ছে 24 একক, তাই তো? তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা হবে 1/3, তাই না?
24/3 এত একক, কত হয়ে যাবে 8 একক। ঠিক আছে, এটাই হলো। তো এরপরে 17 নম্বর অঙ্কটা বলেছে, দেখো একটি রম্বস একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটা কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তো একটা রম্বস আমি আঁকছি, এরকম একটা রম্বস আছে যার একটা বাহু হচ্ছে 6 সেমি, তাহলে প্রত্যেকটা বাহুই 6 সেমি হবে, তাই না? ঠিক আছে, এবার দেখো বলেছে যে এরকম আমি এই কর্ণটা টেনে নিলাম, এ বি সি ডি, এই রম্বসটা আছে, এই বিডি কর্ণটা আমি টেনে দিলাম। ঠিক আছে, এবার এইটা হচ্ছে 60 ডিগ্রি। আবার আরেকটা জিনিস দেখো, এই দুটো বাহু তো সমান, তাই না? এটাও 6 সেমি, এটাও 6 সেমি, তাহলে এদের সামনাসামনি যে কোণগুলো হবে সেগুলোও সমান হবে, মানে এই কোণটাও যা হবে এই কোণটাও তাই হবে। দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের সামনাসামনি কোণ দুটোও সমান হয়। ঠিক আছে, তাহলে এই দুটো বাহু যেহেতু সমান, তাহলে এদের সামনাসামনি যে কোণগুলো আছে, এর সামনে এই কোণটা আছে আর এই বাহুটার সামনে এই কোণটা আছে, তো এই দুটো কোণও সমান হবে। মানে এটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এটাও এক্স ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো একটা জিনিস, ত্রিভুজের 3টে কোণের যোগফল কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে এই যে এ বি ডি ত্রিভুজটার আমি 3টে কোণ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স ডিগ্রি, আরেকটা হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে প্লাস এক্স ডিগ্রি, প্লাস আরেকটা হচ্ছে 60 ডিগ্রি। এটা 3টে কোণের যোগফল হয়ে গেল, তাই না? 3টে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্স প্লাস এক্স 2x ডিগ্রি হয়ে গেল, 2x ডিগ্রি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাই তো? তাহলে 2x ডিগ্রি কত হচ্ছে? 180 মাইনাস 60, 120। তাহলে এক্স ডিগ্রি কত? এক্স ডিগ্রি হচ্ছে 120/2, 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি, তাই না? তার মানে এই প্রত্যেকটা মানে এক্স ডিগ্রিগুলো 60 ডিগ্রি, তার মানে এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এই কোণটাও 60। তাহলে একটা জিনিস দেখো, কোন ত্রিভুজের 3টে কোণই 60 ডিগ্রি করে হয়? সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান হয়, তাই তো? আর মনে রাখবে 3টে কোণও সমান হয়, 3টে বাহু সমান হলে তো 3টে কোণও সমান হবে, আর 3টে কোণই 60 ডিগ্রি করে হয়। তাহলে এই এবিডি ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই বিডি বাহুটারও তো দৈর্ঘ্য 6 সেমি হবে, তাই না? সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান হবে, এটা যদি 6 সেমি হয়, এটাও যদি 6 সেমি হয়, তাহলে এটাও 6 সেমি হবে, তাই তো? তাহলে 3টে বাহুই 6 সেমি হয়ে গেল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাই তো? বাহু এখানে কত? 6, তাহলে 6 স্কোয়ার হয়ে গেল। এইটা শুধু এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেরোলো, কিন্তু আমাকে গোটাটার ক্ষেত্রফল বার করতে হবে। দেখো একটা জিনিস ভালো করে, দুখানা ত্রিভুজ আছে না এরকম, আর দুটোই সমবাহু হবে, কারণ এটাও দেখো 6, এটাও দেখো 6, এটাও দেখো 6, তাহলে 3টে বাহুই সমান হচ্ছে এখানেও, তাহলে এটাও একটা সমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে দুটো সমবাহু ত্রিভুজ দিয়ে আমার গোটা রম্বসটা তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এটার সাথে 2 গুণ করে দাও, তাহলে গোটা রম্বসটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কত বেরোচ্ছে দেখো, 2 গুণ করলে দেখো 2 ইন্টু √3/4 ইন্টু 6 স্কোয়ার কত? 36। তাহলে এটা 4-এর সাথে 36 কেটে 9 হয়ে গেল, 9 দুগুণ 18 √3, এত সেমি স্কোয়ার হয়ে গেল আমার অ্যান্সার, মানে ক্ষেত্রফল এই গোটা রম্বসটার। ঠিক আছে, এবার 17 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি রম্বসের একটি কর্ণ অপর কর্ণের 3 গুণ, যদি রম্বসটির ক্ষেত্রফল 96 সেমি স্কোয়ার হয় তাহলে বড় কর্ণটি কত হবে? একটা রম্বস আছে, তার বলে দিয়েছে কর্ণ দুটো যদি একটা কর্ণ এক্স হয়, এই কর্ণটা আমি এক্স সেমি ধরে নিলাম, এক্স একক ধরে নিলাম, এখানে নাকি সেমি দেয়া আছে? সেমি দেয়া আছে, তাহলে এক্স সেমি ধরে নিলাম। একটা কর্ণ যদি এক্স সেমি হয় তাহলে দ্বিতীয় কর্ণটা কত হবে? 3x সেমি, তাই তো? অবশ্যই আমি দ্বিতীয়টাকে বড় ধরেছি, তাহলে দ্বিতীয়টা হবে 3x সেমি, তাই না? এই দুটো হচ্ছে কর্ণ। এবার রম্বসের ক্ষেত্রফল কি ছিল? ফর্মুলা হচ্ছে দুটো কর্ণকে গুণ করে দেবে, মানে এক্স কর্ণ দুটোর গুণফল, কর্ণ দুটোর দৈর্ঘ্যের গুণফল, এখানে কর্ণ দুটো কি কি? এক্স আর 3x, তাহলে এই দুটোকে গুণ করে দিলাম, /2, এইটাই হচ্ছে এই গোটা রম্বসটার ক্ষেত্রফল, তাই তো? তাহলে এইটা আমার বেরোলো, এটা ইকুয়াল টু বার করি আমি 3x²/2, এটা বেরোলো ক্ষেত্রফল। কিন্তু এখানে বলে দিয়েছে ক্ষেত্রফল হবে 96, তাহলে অতএব 3x²/2 ইকুয়াল টু 96, তাই না? এবার 3 দিয়ে এটাকে কাটো, 32 হয়ে গেল, তাহলে x² ইকুয়াল টু 64। x² যদি 64 হয়, x কত হবে?
√64, √64 মানে 8, তাহলে এক্স বেরোলো 8, একটা কর্ণ বেরোলো। আর দ্বিতীয় কর্ণটা কত বেরোবে এখানে? 3x মানে 3 × 8, তাই তো 3 8 24 সেমি। এবার কি বার করতে বলেছে? বড় কর্ণটার দৈর্ঘ্য, বড় কর্ণ এটা 24 সেমি, হয়ে গেল অ্যান্সার। এবার 4 নম্বর অঙ্কটা বলেছে রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির ওপর অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল কোনটা বড় হবে? ওই একটা ভূমি আছে, তার উপর একটা রম্বস আঁকা আছে, একটা রম্বস আঁকা আছে, আবার দেখো এর উপর একটা বর্গক্ষেত্রও আঁকা আছে, ঠিক আছে? যদি তাই হয়, যদি একটাই ভূমির উপর রম্বস আর বর্গক্ষেত্র আঁকা হয়, তাহলে মনে রাখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সবসময় বড় হয়, ঠিক আছে? তাহলে রম্বসের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? ওয়াই, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? এক্স স্কোয়ার, তাই তো? তাহলে বর্গক্ষেত্রেরটা সবসময় বড় হবে, তাহলে ওয়াই লেস দ্যান এক্স স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এবার 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 162 বর্গ সেমি আর উচ্চতা হচ্ছে 6 সেমি। ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি, তাহলে অপরটির দৈর্ঘ্য কত হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাকে একটা বলে দিয়েছে 23 সেমি, সমান্তরালগুলো এইটা আর এইটা সমান্তরাল, তার মধ্যে এইটাকে আমি 23 সেমি ধরে নিলাম। কেন? এইটাকেও তো 23 সেমি ধরতে পারতাম। অপশানের দিকে তাকিয়ে দেখো, সবকটা অপশানই 23-এর থেকে বড় আছে, তার মানে বড়টা আমাকে বার করতে হবে, তাই তো? ওই জন্য এই ছোটোটাকে 23 ধরলাম। এবার কি বলেছে? এবার উচ্চতা বলে দিয়েছে 6 সেমি, উচ্চতা এটা 6 সেমি উচ্চতা, আর বলে দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে 162 বর্গ সেমি, 162 বর্গ সেমি, ঠিক আছে? তাহলে ট্রাপিজিয়ামের এই যে নিচের যে আছে, নিচের যে বড় বাহুটা আছে, বড় সমান্তরাল বাহুটা আছে, এটাকে আমি এক্স সেমি ধরে নিলাম। যদি তাই ধরি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ইন্ট্রোডাকশন ভিডিওতেই বলেছিলাম যে এই দুটোর গড় করে দেবো, 23 + x /2, এটাই হচ্ছে এই দুটো বাহুর গড়। এই যে 23 সেমি বাহুটা আর x সেমি বাহুটার গড় হচ্ছে এইটা, দিয়ে এর সাথে আমি উচ্চতা গুণ করে দেবো, এইটাই হয়ে যাবে আমার ক্ষেত্রফল। তাহলে লিখবে অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু এইটাই ইকুয়াল টু দিয়ে দিয়েছে 162, তাই না? ক্ষেত্রফল 162 দিয়ে দিয়েছে। এখান থেকে আমাকে x এর ভ্যালু বার করতে হবে, কত সহজে বেরিয়ে যাবে দেখো, 6 × 2 = 12, 6 × 7 = 42, 27। তাহলে 23 + x ইকুয়াল টু কত আছে? এই 2 এর সাথে 27টা গুণ হয়ে যাবে, তাই তো 54 হয়ে গেল। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত বেরোবে? 54 - 23, 54 - 23 মানে 31। তাহলে 31 সেমি হয়ে গেল আমার এই বড় বাহুটার দৈর্ঘ্য, তাই তো? এবার দেখো আমি 18 থেকে যে কোনো দুটো অঙ্ক করে দেবো, ঠিক আছে? তার বাকি যেগুলো থাকবে সেগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে অবশ্যই আমি পরের ভিডিওর প্রথম দিকে করিয়ে দেবো, কমেন্ট করবে যেগুলো পারবে না। তো 18-র আমি 2 আর 4 নম্বর অঙ্কটা করে দেবো। আপাতত 18-র 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 18-র 2 নম্বর অঙ্কটা বলেছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, বৃহত্তম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই ভালো অঙ্ক। দেখো একটা সামান্তরিক আছে যার সন্নিহিত বাহু দুটো কি বলেছে? 5 সেমি আর 3 সেমি। 5 সেমি কোনটাকে ধরবো? বড়টাকে, তাই না? আর এটাকে 3 সেমি ধরবো। এটা যদি 5 সেমি হয় তাহলে ওপরেরটাও 5 সেমি হবে, তাই না? আর এর সামনাসামনিটাও 3 সেমি হবে, বলো তো? এইটা হলো আমার একটা সামান্তরিক যার এই উচ্চতাটা মানে বড় বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব বলে দিয়েছে। দেখো দুটো বৃহত্তর বাহু, এদের মধ্যে দূরত্ব, আচ্ছা দূরত্ব মানে সবসময় লম্ব দূরত্বই হবে, ঠিক আছে? তাহলে লম্ব দূরত্ব মানে এটা 90 ডিগ্রি থাকবে সবসময়, এটা হচ্ছে 2 সেমি। তাহলে ক্ষুদ্রতর বাহুর ওপর মানে এর ওপর একটা 90 ডিগ্রি টানলে এই দূরত্বটা কত হবে, এটাই জানতে চেয়েছে। আমি এটাকে একটু ঘুরিয়ে লিখছি, ঘুরিয়ে আঁকছি এটাকে, তাহলে কি হয়ে যাবে দেখো, এরকম হয়ে যাবে। যার এই উচ্চতাটা জানতে চেয়েছে আমাকে, তাই তো? এই দূরত্বটা জানতে চেয়েছে, ছোট দুটো বাহুর মধ্যে দূরত্ব, এটাকে আমি এইচ ধরে নিলাম। সামান্তরিক কিন্তু এটাই আমি উল্টে লিখেছি আর কি, ঠিক আছে? তো এটা 3 সেমি হয়ে গেল, এটা 3 সেমি হয়ে গেল, এটা 5 সেমি আর এটা 5 সেমি। সামান্তরিক একটাই। এবার এই যে সামান্তরিকটা দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রফল কত হবে?
ভূমি ইন্টু উচ্চতা, তাই না? যে কোনো চতুর্ভুজের তাই হয়। তাহলে এর উচ্চতা, এর ক্ষেত্রফল কত হয়ে গেল? এই সামান্তরিকটার ক্ষেত্রফল ভূমি কত 5 ইন্টু উচ্চতা, এইটা হয়ে গেল আমার এই সামান্তরিকটার ক্ষেত্রফল। আর এই সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে? দেখো ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে এখানে 3 আর উচ্চতা কত h। কিন্তু আমি কি বলেছিলাম, এই দুটো সামান্তরিক তো একই সামান্তরিক, তাই না? আমি শুধু ঘুরিয়ে এঁকেছি এটাকে, তাছাড়া তো আর কিছু না। তাহলে এরা যেহেতু একই সামান্তরিক, তাহলে এদের ক্ষেত্রফলটাও সমান হবে, তাই না? সামান্তরিককে ঘুরিয়ে দিলে সামান্তরিকের ক্ষেত্রফল অন্য হয়ে যায় নাকি? আলাদা হয় না তো, একই থাকে। তাহলে এদের এই দুটো ক্ষেত্রফল সমান হবে। এবার এখান থেকে এইচ এর ভ্যালু বার করতে হবে। এইচ এর ভ্যালু কত হবে? 5 ইন্টু 2 ডিভাইড বাই 3। এই 3টা এইদিকে ডিভাইড হয়ে যাবে, তাই তো? এখানে দেখো এটা আছে 10/3, 10/3 ভাগ করে নেবে, 3 পূর্ণ 1-এর 3 থাকবে অ্যান্সার, এত সেমি। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবার 4 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে, একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দৈর্ঘ্য 62 সেমি, সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব কত? 4 নম্বর অঙ্ক। একটা ট্রাপিজিয়াম আছে, এই একটা ট্রাপিজিয়াম, এখানে বলেছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি? যার দুটো বাহু সমান হবে। কোন দুটো বাহু সমান হবে? দেখেই বুঝতে পারছো এই দুটো তো সমান হবেই না, তাই না? এটা বড় হচ্ছে, ক্লিয়ারলি দেখেই বুঝতে পারছো। তাহলে কোন দুটো সমান হবে? অবশ্যই এই তির্যক বাহুগুলোই সমান হবে, তাই না? তির্যক মানে কি? ব্যাঁকা, যেটা ব্যাঁকা আছে, তো এই ব্যাঁকা বাহুগুলোই সমান হবে, তির্যক বাহুগুলোই সমান হবে, তাই না? তাহলে এটা যা হবে এটাও তাই হবে। এখানে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলে দিয়েছে। আর কি বলেছে? যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। তাহলে এটাকে আমি 45 ডিগ্রি ধরে নিলাম, এটা তো সমান্তরাল বাহু একটা, তাই এর সাথে সংলগ্ন একটা কোণ 45 ডিগ্রি। তাহলে এবার আমাকে বার করতে কি বলেছে? এই উচ্চতাটা বার করতে বলেছে। এখানে 90 ডিগ্রিতে আসবে, এটা উচ্চতাটা বার করতে বলেছে। তো এটা দেখো বার করব। আমাকে এই তির্যক বাহুটা 62 সেমি বলে দিয়েছে, তাই তো? সেমি বলেছে তো? হ্যাঁ সেমি বলেছে, তাহলে 62 সেমি, আর এটাও তাহলে 62 সেমি হবে। হলো। এবার আমাকে কি বার করতে বলেছে? দেখো এই উচ্চতাটা বার করতে বলেছে, তার আগে আমি নামকরণ করে দিই ABCD আর এটা E। তাহলে এইটা যখন 45 ডিগ্রি, যখনই তোমার এরকম একটা সমকোণী ত্রিভুজ থাকবে যার এই কোণটা যদি 45 ডিগ্রি হয় না, তাহলে এই দুটো বাহু সমান হবে। এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই দুটো বাহু সমান হবে, মানে কি? লম্ব আর ভূমি এই দুটো সমানই হবে। তাহলে এইটা যদি আমার এইচ হয়, ডিটা যদি আমার এইচ হয়, তাহলে এইটাও এইচ হবে, এই দুটো বাহু তো সমান হবে। এবার এইটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ AED, এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ তো 90 ডিগ্রি, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। কি ছিল? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে ভূমি কত? এইচ তার স্কোয়ার প্লাস লম্ব কত? এইচ তার স্কোয়ার ইকুয়াল টু কত হবে? অতিভুজ, অতিভুজ কত আছে? 62, তার স্কোয়ার হয়ে যাবে। এবার এর পরের লাইনে কি করবো? দেখো এই এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা হয়ে যাবে 2h স্কোয়ার। 2h স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 62 স্কোয়ার। এটাকে 62 স্কোয়ারই রেখে দাও। তাহলে এর পরের লাইনে কি হবে? 2h স্কোয়ার যদি 62 স্কোয়ার হয়, তাহলে h স্কোয়ার কত হবে? 62 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে h স্কোয়ার যদি 62 স্কোয়ার ডিভাইড বাই 2 হয়, তাহলে h কত হবে? গোটাটার রুট চেপে যাবে একটা, তাই না? দিয়ে উপরে থাকবে 62 স্কোয়ার আর নিচে থাকবে 2। এবার দেখো এখান থেকে h কত আসছে? রুট ওভারে দেখো 62 স্কোয়ার আছে, আবার বাইরে রুট আছে, তাহলে এখানে 62টা বেরিয়ে চলে আসবে, তাই না? আর নিচে যেহেতু 2-এর কোথাও স্কোয়ার নেই মাথায়, তাহলে √2 হয়ে যাবে এটা, তাই না? 2টা আর বাইরে বেরোতে পারবে না। তাহলে 62/√2, এটাকে 62টাকে কি লেখা যায়? দেখো 62টাকে 31 × 2 লেখা যায় /√2, তাই তো? /√2টা তো আছে। এবার এই দেখো এই 2 এর সাথে এই √2 কেটে √2 হয়ে গেল, কারণ কি? √2 × √2, এটা তো হচ্ছে 2, তাহলে 2/√2 মানে কি? √2 × √2 ডিভাইড বাই √2, এটা একটা √2 কেটে যাবে, দিয়ে একটা √2 পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে 2কে √2 দিয়ে কাটলে √2 পড়ে থাকে, তাহলে এখানে কত বেরোলো আমার? 31√2 সেমি। এইটা হয়ে গেল আমার উচ্চতা। উচ্চতাটাই জানতে চেয়েছিল, এটাই অ্যান্সার। তাহলে
এবার দেখো 1 থেকে 16-র মধ্যে আমি এই যে কোনো একটা অঙ্ক করে দিচ্ছি, আমি এখানে 14টা করে দিই। বলেছে যে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য আর একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 40√2 সেমি হলে যদি রম্বসের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত 3:4 হয়, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত জানতে চেয়েছে। আমি প্রথমে বর্গক্ষেত্রটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এই একটা বর্গক্ষেত্র আছে আর একটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ। এখানে কিছু একক বলে দিয়েছে, একক সেমি বলে দিয়েছে, তাহলে সেমি হবে, এ সেমি, সব কটাই এ সেমি হবে। একটা যদি এ সেমি হয় তাহলে সব কটাই এ সেমি হবে, তাই না। তাহলে রম্বসেরও বাহুর দৈর্ঘ্য কী হবে, এ সেমিই হবে, তাই তো, সেটা পরে আসছি। এবার যদি আমাকে বলে একটা কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাহলে আমরা জানি যে এইটা একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়, তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ। কিংবা কর্ণের দৈর্ঘ্যর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে a√2, কিন্তু তোমাদের যদি না জানা থাকে বা ফর্মুলা যদি ভুলে যাও, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এই এ বি সি, এই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে এ আর লম্বটাও এ, তাহলে অতিভুজ কত হবে, এই এসিটা তো অতিভুজ, তখন তাহলে অতিভুজ কত হবে, √a² প্লাস a², তাই তো। √a² প্লাস a² মানে কি, √2 × a², তাই না। দেখো a² বাইরে বেরিয়ে চলে আসবে আর 2টা ভেতরে থেকে যাবে, তাহলে a√2 হয়ে গেল কর্ণের দৈর্ঘ্য। কিংবা ফর্মুলাই আছে এটা ডাইরেক্ট যে কর্ণের দৈর্ঘ্য a√2, ঠিক আছে। তোমাকে যে বার করেই দেখাতে হবে তার কোনো মানে নেই, তুমি চাইলে রাফেও বার করে নিতে পারো। a√2 হয়ে গেল, a√2 সেমি হচ্ছে কর্ণ, ঠিক আছে, এখানে সেমি লিখে দেবে। তাহলে অতএব এখানে দেখো কর্ণ বলেই দিয়েছে যে 40√2 হবে, তাই না। তাহলে a√2 = 40√2, এখান থেকে √2 কেটে গেল, দেখো দিয়ে a = 40, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 40 হয়ে গেল। একটা যদি 40 হয় সব কটাই 40 হবে, তাই তো। এই পর্যন্ত থাকলো। এবার ধরো নাও PQRS হচ্ছে ওই রম্বসটা, তাহলে রম্বসেরও প্রত্যেকটা বাহু 40 সেমি করে হবে, তাই না। যেহেতু বলে দিয়েছে বর্গক্ষেত্র আর রম্বসটার বাহুর দৈর্ঘ্য সমান হবে, তো তাহলে এটাও 40 সেমি করেই হবে সব কটা, ঠিক আছে। আর কি বলেছে, আর বলেছে যে এই যে কর্ণ দুটো আছে, এই যে কর্ণ দুটো আছে, তাহলে এটা 90 ডিগ্রিতে ছেদ করবে এরা একে অপরকে, এটা তো আমরা জানি। আর কর্ণ দুটো বলে দিয়েছে 3:4 অনুপাতে আছে, তার মানে একটা কর্ণ যদি 3 হয় আরেকটা কর্ণ 4 হবে, একটা কর্ণ যদি 6 হয় আরেকটা কর্ণ 8 হবে, একটা কর্ণ যদি 12 হয় আরেকটা কর্ণ হবে 16, তাই তো। তো আমরা জানি না 3 এর সাথে কত গুণ হবে আর 4 এর সাথে কত গুণ হবে, তাহলে আমি ধরে নেব একটি কর্ণ হলো 3x সেমি, তোমরা লিখবে এভাবে, একটি কর্ণ হলো 3x সেমি, অতএব অপর কর্ণটি হবে 4x সেমি, ঠিক আছে। তাহলে দুটো কর্ণ পেয়ে গেলাম, 3x আর 4x। তাহলে দেখো এই গোটাটা যদি আমি QSটাকে 3x ধরে নিলাম, ঠিক আছে, QSটাকে 3x ধরে নিলাম আর PRটাকে 4x ধরে নিলাম, তাহলে QS যদি 3x হয় তাহলে এটাকে আমি O ধরে নিচ্ছি, তাহলে OS কত হবে, 3x এর অর্ধেক হবে, তাই না। তাহলে 3x/2 হয়ে গেল এটা। আর এইটা কত হবে, OPটা PR এর অর্ধেক হবে, তার মানে 2x হয়ে যাবে, এটা 4x আছে, এটা 2x হয়ে যাবে অর্ধেক। তাহলে এবার দেখো এইটা একটা 90 ডিগ্রি, তাই না, এটা 90 ডিগ্রিতে আছে, তাহলে এই POS ত্রিভুজ POS এইটা একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে 3x/2 আর লম্ব হচ্ছে 2x, আর অতিভুজ কত 40 সেমি, তাই তো। তাহলে এটার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিলে কি হয়ে যাবে, দেখো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এটা কি হয়ে যাবে, লম্ব স্কোয়ার মানে 2x² প্লাস ভূমি স্কোয়ার, ভূমি কত 3x/2 তার স্কোয়ার ইকুয়াল টু কত হবে, অতিভুজ স্কোয়ার, অতিভুজ কত আছে 40, তার আবার স্কোয়ার করে দাও। এবার একটু ক্যালকুলেশন করবে, আমি এইখানে ক্যালকুলেশন করছি, দেখো 2x² এটা হয়ে যাবে 4 × x² প্লাস 3/2 × x তার স্কোয়ার, তাহলে 9/4 × x হয়ে যাবে ইকুয়াল টু, দেখো 40 এর স্কোয়ার কত, 4 স্কোয়ার 16, আর এই শূন্যটার জন্য দুটো শূন্য বসে গেল। তাহলে এখান থেকে এলসিএম নিয়ে নাও, 4 আসবে এলসিএম, ওপরে কি আসবে 16x² প্লাস 9x², এটা স্কোয়ার আছে ইকুয়াল টু 16, তার পাশে দুটো শূন্য, এই 4টা তাহলে এই 1600-র সাথে গুণ হয়ে যাবে, দিয়ে কত হয়ে যাবে, দেখো দিয়ে কত হয়ে যাবে 4টা 1600-র সাথে গুণ হয়ে গিয়ে কত হয়ে যাবে 16, 4 16 64 হয়, তার পাশে দুটো শূন্য আছে। আর এইটা আর এই উপরে কি আছে দেখো 16x² প্লাস 9x², এটা অ্যাড করে দিলে 25x² হয়ে গেল, তাহলে 25x² = 6400, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল তো।
এবার পরের লাইনে কি করব দেখো, এক্স স্কোয়ার কত হবে 64, তারপর সে দুটো শূন্য ডিভাইডেড বাই 25। যদি 25 এক্স স্কোয়ার ইকুয়াল টু 6400 হয় তাহলে এক্স স্কোয়ার কত হবে 6400 বাই 25। তাহলে এক্স কত হবে √6400 বাই 25। এবার 6400 রুট কত হবে বলো তো, 6400 দেখো 64 রুট হচ্ছে 8, তাই তো, আর ইন্টু দেখো 64 ইন্টু 100 ছিল না, 6400 মানে কি 64 ইন্টু 100, তাই তো। তাহলে এখানে 64 ইন্টু 100 আছে, 64 রুট করলাম 8 বেরোলো, তাহলে 100 রুট করলে কত হবে 10, তাই না। তাহলে 8 ইন্টু 10 হয়ে গেল। আর নিচে কি আছে দেখো, নিচে আছে 25, 25-এর রুট 5, তাহলে এটা কাটাকুটি করো, 5 দুগুণ 10 হয়ে গেল, তাহলে 8 দুগুণ 16, তাহলে এক্স এর ভ্যালু 16 বেরোলো। আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে ক্ষেত্রফল। তাহলে প্রথমে কর্ণ দুটো বের করে নাও, অতএব কর্ণ দুটি হবে এভাবে লিখবে তোমরা, আমি লিখছি না। কর্ণ দুটি হবে কি হবে, একটা হবে 3x, তার মানে 3 ইন্টু 16, এক্স এর ভ্যালু তো 16 বেরিয়েছে, এত সেমি, এবং 4 ইন্টু এক্স, তাই তো, আরেকটা ছিল 4x, তাহলে 4 ইন্টু এক্স মানে কি 4 ইন্টু 16, এত সেমি। তাহলে 3 ইন্টু 16 কত হয় 3 16 48 সেমি, আর 4 ইন্টু 16 64 সেমি, তাই তো। তাহলে দুটো কর্ণ বেরিয়ে গেল, ক্ষেত্রফল কত হবে, কর্ণ দুটো গুণ করে দাও, ডিভাইড বাই 2 করে দাও, এটাই হচ্ছে ক্ষেত্রফল। আমি কাটাকুটি করি, এটাকে 24 হয়ে গেল। এবার একটু ক্যালকুলেশন করো, 24 দুগুণ 48, 4 24 96, তাহলে 6 হাতে থাকলো 9, 6 24 কত হয় 9 হাতে আছে, ঠিক আছে। 6কে 24 দিয়ে গুণ করলে 4 6 24, হাতে থাকলো 2, 6 দুগুণ 12, 144, 144-এর সাথে 9 যোগ করলে 153 হয়, তাই তো। তাহলে এইটা হয়ে গেল আমার অ্যান্সার। এর পাশে তুমি বর্গ সেমি লিখে দেবে, কারণ সেমির দেয়া আছে তো, তাহলে বর্গ সেমি হবে, এটা বাংলায় লিখবে বর্গ সেমি, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকে এ কটাই ইম্পর্টেন্ট অঙ্ক করালাম। এবার যেগুলো বাকি থাকলো এই চ্যাপ্টার থেকে, সেগুলো তোমরা চেষ্টা করবে, আর জানোই তো, না পারলে আমাকে হয় কমেন্ট করবে, নাহলে মেল করে পাঠিয়ে দেবে, দুটোতেই কোনো অসুবিধা নেই। আর যদি এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখতে চাও, তাহলে স্ক্রিনের ডান দিকে ওপরে ভিডিওটাতে ক্লিক করো, আর ক্লাস 9-এর পুরো প্লে লিস্টটা দেখার জন্য নিচেরটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে, নজর রাখো OD ম্যাথসে। থ্যাংক ইউ।